বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি চিকেন শর্মা তৈরি করব। এজন্য আমি এখানে শর্মার ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি 4 কাপ, এই কাপের 4 কাপ ময়দা দিব, হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ সয়াবিন তেল, 1/4 কাপ চিনি, 1 চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ, একটা ডিম, ছোট 1 গ্লাস দুধ, কুসুম গরম করা দুধটা দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে মেখে নিব। আমি এখানে একটু সামান্য পানি দিচ্ছি, কুসুম গরম পানি। ময়দাটা মাখানো শেষ। এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে আমি উপরে দিয়ে মেখে দিব। এখন আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এবার আমি শর্মার সসটা বানিয়ে নেব। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল, হাফ কাপ টমেটো সস, হাফ কাপ মেয়োনিজ, 1/4 কাপ মিষ্টি দই, 1 টেবিল চামচ তিলের তেল, 1 টেবিল চামচ সরিষা পাউডার, 1 চা চামচ সাদা গোলমরিচ, পরিমাণ মতো লবণ। এবার আমি নেড়ে চেড়ে সসটা বানিয়ে নিব। আমার সসটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব সসটা। এখানে আমি 700 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। আমি মশলা মেখে ভেজে নিব। হাফ কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটা ডিম। এখন আমি ভালো করে মেখে নেব। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। মাংসটা ভেজে নিব আমি। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আমি একভাবে তুলে নিব। এবার আমি শর্মার সালাদটা কেটে নেব। সালাদের মধ্যে একটু লবণ দিয়ে দিব এবং হাত দিয়ে মেখে মেখে পানিটা বের করে নিব। এবার আমি হাতের সাহায্যে চেপে চেপে পানি বের করে অন্য একটা বাটিতে রাখবো। এখানে আমি লেটুস পাতা কেটে রেখেছি। এখানে আমি সালাদটা দিয়ে দেব। এবার আমি সালাদটা বড় বাটিতে ঢেলে নেব। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেব। শর্মার ডোটা একদম রেডি। এখন আমি রুটিটা বানিয়ে নেব। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি রুটিটা সেঁকে নেব। এভাবেই সবগুলো রুটি সেঁকে নেব। এবার আমি সালাদটা মেখে নেব। প্রথমে আমি মেয়োনিজ দিয়ে দিব, এক
চামচ টমেটো সস। আর এবার আমি দিব শর্মার সেই সসটা। এখন আমি সব দিয়ে মাখিয়ে নেব। শর্মার সেই সসটার মধ্যে আমি 2 চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। এবার আমি শর্মাটা বানিয়ে নিব। প্রথমে আমি দিব শর্মার সসটা, তারপরে দিব সালাদ, এবার দিব আমি ভেজে রাখা মাংসটা, এবার আমি ভাজ করে নেব। এভাবে আমি সবগুলা শর্মা বানিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল আমার দারুণ মজার শর্মা। আপনারা চেষ্টা করবেন ঘরে বানানো।